हेलो बंधुरा वेलकम टू माई चैनल। तो आज के एक गीगाबाइटर 9 जेनारेशन बोर्ड जो गीगाबाइट H310M S2 रिविजन एक 1.0 আছে। তো বোর্ডটার যে সমস্যা বোর্ডটা কাস্টমার দিয়েছিল কোনো সময় চলছে, ডিসপ্লেও ছাড়ছে, কিন্তু কখনো কখনো ডিসপ্লে চলে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে, রিস্টার্ট প্রবলেম করছে, বারবার রিস্টার্ট হচ্ছে। ধরো কোনো সময় 2-3 ঘন্টা চলছে, তারপর অফ হয়ে গেলে বারবার অফ অন প্রবলেম হচ্ছে। তো এটার প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা দেখার পরে আমি বললাম, আমার কাছে দিল, তো আমি যেটা দেখলাম এটার প্রবলেম, কেন এটা একবার আমি চালু করি। দেখো এইখানে আমাদের 3 ভোল্ট স্ট্যান্ড বাই আর বোর্ড চালু হয়ে গেছে, সেটা দেখাচ্ছে। এখানে আমাদের রিসেট যে লাইট ব্লিঙ্ক করার কথা ছিল সেটা আমাদের ব্লিঙ্ক করছে না। তা ব্লিঙ্ক করছে না যার কারণে আর কি এটার কোনো না কোনো ভোল্টেজ বা সিগন্যাল বা কোনো অ্যানাবেল নিশ্চয়ই মিসিং আছে, ঠিক আছে। তো সেইটা আমি এবার মাল্টিমিটারে চেষ্টা করি দেখানোর, কেন এরকম ভিডিও ইউটিউবে কে কীরকম বানিয়েছে আমি জানি না, কিন্তু কেউ রিপেয়ার শেখায়, কেউ রিপেয়ার করে, সবই করা আমরাও করি তা নয়, কিন্তু আমি এটা দেখাবো। প্রথমে স্ট্যান্ড বাই ভোল্টেজের 3 পয়েন্ট অ্যাভেলেবেল, 5 ভোল্ট অ্যাভেলেবেল, বায়োসের 8 নম্বর পিন চেক করি, 3.3 অ্যাভেলেবেল, ডাটা পিন আমাদের অ্যাভেলেবেল পিন। এখানে রেগুলেটর চেক করি, রেগুলেটরও একদম অ্যাভেলেবেল। এখানে ভিটিটি চেক করি, ভিটিটি 5 ভোল্ট, ভিটিটি 2 নম্বর পিনে ভোল্টেজ আছে, 3 নম্বর পিনেও ভোল্টেজ ঠিক আছে। কোরের অ্যানাবেল দেখি, কোরের অ্যানাবেল ঠিক আছে। কোরের এইখানে পিডাব্লিউএম আইসির অ্যানাবেল যেটা আমাদের এখানে, যেটা আমরা 5 ভোল্ট চেক করি, আমাদের এই যে একটা ট্রানজিস্টর লাগানো আছে এটায়, তো এটা ঠিক আছে ভোল্টেজ। এখানে কোর ভোল্টেজ আমাদের হচ্ছে না, নো কোর, আমাদের কোর ভোল্টেজ হচ্ছে না। আমাদের আইসি না এনাবেল ঠিক আছে, বাট কোর ভোল্টেজ হচ্ছে না। এইবার কোর ভোল্টেজ হচ্ছে না, তার জন্য আমাদের কে দায়ী হতে পারে? গিগাবাইট বোর্ডের এই একটা সব থেকে গিগাবাইটের বড় প্রবলেম, হয় কোর মিসিং হয়ে যায়, কোরের আইসির অ্যানাবেল মিসিং হয়ে যায়, কোর অ্যানাবেল মিসিং হয়ে যায়, আমাদের ভিটিটি মিসিং হয়ে যায়, ভিটিটি কোর ভোল্টেজ মিসিং হয়ে যায়, ভিটিটি অ্যানাবেল মিসিং হয়ে যায়। তো এটার মধ্যে সব রয়েছে। তো এইখানে আমাদের এই বোর্ডের মধ্যে পুরো রয়েছে গল্প। এখনও আমি বোর্ড চলছে, বাট ডিসপ্লে ছাড়ছে না এখনও। তো আমি এখানে আমার একটা অ্যাম্পলিফায়ার আইসি লাগানো আছে, LM3835H। তো এটার ভোল্টেজগুলো আমি চেক করি। এখানে ভোল্টেজ তো মোটামুটি সব ঠিকঠাকই দেখতে পাচ্ছি। এখানে ভোল্টেজ মিসিং, তো আমার এইখানে এগুলো ভোল্টেজ চেক করি, এটা একটাই ভোল্টেজ আছে, একটাই নেই, পাসিং হচ্ছে না। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, বাট আমাদের উপরে এইটার জন্য আমাদের এইখানে ভোল্টেজটা আমাদের গায়েব হয়ে গেছে। তার মানে আমাদের এটা কোরের সাথে এর কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে, যার কারণে আমাদের এটা কমপ্লিট হচ্ছে না। কেন হচ্ছে না এটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। আমি এর স্কিমেটিক এখন আমি ওপেন করে আগে দেখে নিয়েছিলাম, বাট এটা আগে কাজ করেছি সব বোর্ডে, যার জন্য আমার এটার জন্য স্কিমেটিক আমি ওপেন করবো না, কিন্তু এটা আমি যে প্রবলেমটা আমি সরাসরি দেখিয়ে দেবো, যাতে রিপেয়ার করতে সবার জন্য সুবিধাজনক হয়। তো তার জন্য কি দেখলাম আমি এখানে, এই যে আমার এখানে যে প্রোটেকশানটা লাগানো, আমি এটা একবার ক্যামেরায় দেখাই দিই আমাদের মাইক্রোস্কোপে।
তো দেখো আমি এটা মাদারবোর্ডটা ঘুরিয়ে নিচ্ছি দেখানোর জন্য। তো আমরা এখানে দেব ক্যামেরা। দেখো এই তিনটে আমার এখানে লাগানো আছে, আমি দেখিয়ে দিই একবার। এখানে ফলো করো, দেখো এখানে আমাদের একটা ট্রানজিস্টার বা মোসফেট যাই বলো K72, এটা এন চ্যানেল বলতে পারো। তো এটাই আমাদের যে ভোল্টেজটা মিসিং আছে, তো আমাদের এটার কাজ কি বা এটা দিয়েছে কেন? এখানে আমাদের একটা PWM আইসি দেওয়া আছে, সরি PWM এর অ্যাম্পলিফায়ার আইসি, যেটা আমাদের ভোল্টেজটা অ্যাম্পলিফাই করে পাস করে। যেটা হচ্ছে আমাদের এক হচ্ছে আমাদের প্রসেসরের জন্য, এক হচ্ছে আমাদের ভিটিটি কোর, যে PCH ভিটিটি কোর মানে ভিটিটি আর CPU ভিটিটির অ্যানাবেলের জন্য, কোর ভোল্টেজ তৈরি করার জন্য, কোর অ্যানাবেল করার জন্য যে আমাদের এই আইসিটা বড় এর কাজ এটার। তো এটার যে ভোল্টেজগুলো আমাদের, দেখো আমি এটা দেখাই। এটা আমি একটা কাজ করি, এটা কত নম্বর পিনের সাথে এটা কানেক্টেড আমরা সেটাও দেখে নিই একবার। দেখো এটার যে আমার প্রথমে এটা দেখি, এটার সাথে আমাদের, দেখো এটার সাথে আমাদের এখানে 2 নম্বর পিনের সাথে কানেক্ট। তার 2 নম্বর পিনে কোনো ভোল্টেজ তৈরি হচ্ছে না। তো 2 নম্বর পিনে যে আমাদের ভোল্টেজ তৈরি আইসি, তো সেটা তৈরি হচ্ছে না, যার কারণে কি বোর্ডটা চলছে বাট কোনো সময় ডিসপ্লে দিচ্ছে, কোনো সময় দিচ্ছে না। মেন কথা না দেওয়ার কারণ কি হয়, আমাদের এটার মধ্যে যে ডায়োড আছে, হয় ডায়োডটা লিকেজ হয়ে গেছে, নয় ওপেন হয়ে গেছে, যার কারণে আমাদের এটা ডিসপ্লেটা ছাড়ছে না। তো আমরা কি করব, আমরা করব কি এটা উঠিয়ে ফেলবো, উঠিয়ে ফেলে দেখব যে এটার প্রবলেমটা সলভ হয় কিনা। তো এটা উঠানোর পরে দেখবো, দেখো আমি এটাকে উঠিয়ে ফেলছি। তো এটা উঠানোর পরে আমি এটা উঠিয়ে ফেললাম, এখানে উঠিয়ে ফেলে সাইডে আমি রেখে দিয়েছি। দেখো তো আমি এটা উঠিয়ে ফেলেছি, সাইডে রেখে দিয়েছি। এখন কি করব, এটা আমি আপনাদের সামনে দেখাবো। চালু করবো আর এটার ভোল্টেজটা চেক করবো, যেটা সমস্যার সলিউশন হলো কিনা। ঠিক আছে, তো চলো দেখে নিই। তার জন্য লাইন দিলাম। এখন আমি চালু করে দেখি আমাদের রিসেটটাও তৈরি হচ্ছে কিনা। দেখো এদিকে ফলো করো, এটা অফ হয়ে গেছে, একবার রিস্টার্ট হলো, এবার চালু হলো। আমাদের রিসেটের লাইটটা ব্লিং করছে, প্রপার ব্লিং করছে। আর এদিকে আমাদের 2 নম্বর পিনে যে ভোল্টেজ একবার দেখিয়ে দিই। দেখো 2 নম্বর পিনে আমাদের কোর এনাবেল ভোল্টেজ হয়ে গেছে, কোর এনাবেল ভোল্টেজ হয়ে গেছে আমার ভিজে কড লাগানো। তো আমি এখানে একবার রিস্টার্ট করছি তোমাদের সামনে। তো রিস্টার্ট করেছি, এবার আমি ডিসপ্লেতে দেখিয়ে দিই। এখানে সোজা দেখো, ফলো করো, দেখো গিগাবাইট লেখা চলে এসছে, গিগাবাইট লেখা এসছে, যার কারণে কি আমাদের প্রবলেমটা, এখানে যে প্রবলেম ছিল আমাদের কোর এনাবেল হচ্ছিল না বা হচ্ছে না, যার কারণে এটা বোর্ডটা কোনো সময় ডিসপ্লে দিচ্ছে, কোনো সময় দিচ্ছে না, এরকমই প্রবলেম হচ্ছিল। তো তার কারণে কী করলাম, আমি ওটা উঠিয়ে ফেলে দিলাম বা ওখানে রেখেই দিলাম। এবার আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। তো এই বোর্ডটায় যে গিগাবাইটের যত সিরিজের বোর্ড আছে, তাতে 99.9% বোর্ডে এইটুকু বলতে পারি যে এরকম যে প্রবলেমগুলো আছে সব এই রিলেটেড আছে।
যদি কেউ এই বোর্ডের উপর কাজ করে থাকে সে ভালোই জানবে যে এই বোর্ডে কোথায় কি প্রবলেম হয়। তাও আমি আরেকবার বলে দিই, যেটা সবার ক্ষেত্রে হয়, যেটা হচ্ছে এই বোর্ডে আমাদের এই প্রোটেকশানটা হাটিয়ে দিলে যখন এই যে প্রবলেমটা হয়, আর একটা অনেক সময় কম্পিউটার চালাতে কী হয়, হুট করে 3-4 ঘন্টা পর চলতে অফ হয়ে যায়, অফ হয়ে গিয়ে আবার চালু হয়। তার জন্য কি হয়, এইখানে আমাদের কোর আইসি, যেটা PWM আইসি বা VRM আইসি যা বলে সবাই, তো ওই আইসিটার ওই যে অ্যানাবেল 5 ভোল্ট ওটা হয় গায়েব হয়ে যায়, বা ওখানে ওই প্রোটেকশানটা বা ওই মোসফেটটা এন চ্যানেল ওটা খারাপ হয়ে যায়। যার কারণে কি ওটা আমরা সোর্স টু ড্রেন আমরা জাম্পার করে দিলেও ঠিক হয়ে যায়, বা ওটাকে চেঞ্জ করে দিলেও ওটা ঠিক হয়ে যায়। এটা সবাই দেখেছে, আমি এই ভিডিও অনেকবার ছেড়েছি, যেটা 110 বোর্ডের ক্ষেত্রে সেম ইস্যু আসে। শুধু 110ই নয়, এটা আর অনেক বোর্ডেও আছে, এরকম হয়। তো এখানে আমি যেটা দেখাতে চাইলাম, আমাদের যে অ্যাম্পলিফায়ার আইসিটা, এটা 2 নম্বর পিনে এর যে অ্যানাবেল আইসি 1.01 ভোল্ট বা 7 ভোল্ট যাই আসুক, এটার জন্য আমাদের CPU আর PCH যে কোর ভোল্টেজ অ্যানাবেল করে, এর CPU কোর আর VTT যে অ্যানাবেলিং ভোল্টেজটা আমার এর জন্য দরকার আর একে কোর ভোল্টেজ তৈরি করার জন্য দরকার, সেটা অ্যানাবেল করার জন্য আমাদের যে মিসিং হয়ে গেছে এখানে আমাদের K72 যেটা প্রবলেম করে, যার কারণে সেটা আমরা চেঞ্জ করেও দিতে পারি, বা এখানে আমি তুলে দিয়েছি মানে এটাও ঠিক হয়ে গেছে। এখানে আমি যদি একটা লাগিয়েও দিই তাও আমার প্রবলেম সলভ। তো আমি এটা দেখানোর জন্য তুলে দিয়েছি, বা আমি চাইলে পরে লাগাতেও পারি, তাতেও কাজ হবে। তো আমি এটাই বোঝাতে চেয়েছি যে এই বোর্ডে যদি কারো কাছে কোনো প্রবলেম আসে, আমি এটাই সবাইকে বলতে চাই, যাতে সে শিখতেও পারে, তার নলেজও থাকতে পারে, সে নলেজে কাজ করতে পারে। কারণ এই লাইনে যারা কাজ করে অনেকে মাদারবোর্ডের উপর কনফিউশনে পড়ে যায়, যার কারণে কি কেউ এমন কাজ করে যে বোর্ডের কাজ জানে কি জানে না বলতে পারবো না, আন্দাজে কাজ করে কেউ, যার কারণে কি হয় বোর্ডে এখানে ওখানে বীভৎস পরিমাণে হিট করে ফেলে, যার কারণে কি কম্পোনেন্ট নষ্ট হয়ে যায়, যার কারণে বোর্ডটাই পুরো বাতিল হয়ে যায়, যার কারণে চলেই না মার্কেটে কেউ। সেই বোর্ডটা তো সারা তো দূরের কথা, সেটা সারার জায়গা আর থাকে না। তাই আমি মনে করি যদি কারোর এই কাজ বুঝতে অসুবিধা হয় তারা একটু ভালো করে চেষ্টা করো তো হয়ে যাবে। আমার যেটা মনে হয় এমন কিছু কঠিন এতে কাজ নেই যেটার জন্য বেশি খাটনি করতে হয়। একটু মাথা খাটিয়ে যদি কেউ মনোযোগ দিয়ে কাজটা দেখে বা শেখে, তাহলে তার সাকসেস কেউ ঠেকাতে পারবে না। তো আজকে আমি অনেক বলে ফেলেছি, তো আজকে ভিডিওটা এইটুকুই আমার দেখানোর ছিল। আর একটাই বলার কথা, যে সবাইকে বলতে চাই চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করো, আর বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সবই করো। আর যত লাইক দেবে যত কমেন্টস করবে তত আমার কি ভিডিও বানানোর ভালোবাসা আরও বাড়বে এর উপর। তার জন্যই সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো ভিডিও আজকের জন্য এইটুখানি, বাই বাই, পরে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো আজকের জন্য এইটুখানিই ছিল।